আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট তৈরি হয়েছে। গতকাল জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল তার খেসারত এখন দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে। তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা নানা কাজ শুরু করেছি। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনা যায়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম মুহিত, ড্যাব মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে রাজৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনো এলাকার স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। তিনি বলেন, একজন শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করে তাদের পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ ও মানবিক গুণাবলী বিকাশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খায়রুন্নেসা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবুদ্দিন আহমেদ। নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান উন্নয়ন আলোচনা সভা ও নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা গতকাল দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি সর্দার তানজির হোসেন তনুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তফা শাহিন, ডাক্তার হুমায়ুন কবির, স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সর্দার তসলিম মাহমেদ টঙ্কার, গোলাম মোস্তফা মিলন, কাজী ইনায়েত হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির রিন্টু, কমিটির সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল, বিপুল হোসেন খান সহ অভিভাবক ও এলাকাবাসীরা এ সময় উপস্থিত ছিলেন। অভিভাবক ও এলাকাবাসী জানান, সর্দার তানজির তুহিন তনু পূর্বেও প্রতিষ্ঠানটির একই দায়িত্বে থেকে সফলতার সাথে কাজ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন। এছাড়া প্রতিষ্ঠানটির উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫৪৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন,
খুলনা বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৮৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ১৮,৬৭৩ জনের মধ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ১,০২,৮৬১ জনের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়। খেলার খবর ফুটবল। গোপালগঞ্জের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক কর্মচারীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।